সালামু আলাইকুম সবাইকে। আমি আনিশা বিনতে আফসার, ফেনী জেলা হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের সহ সম্পাদক এবং ফেনী গভর্নমেন্ট কলেজের একজন স্টুডেন্ট। রিসেন্টলি আমি আমার স্টুডেন্টদের সাথে ফেনী গভর্নমেন্ট কলেজে কাজ করতে যাই এবং সেখানে বাধার সম্মুখীন হই। সেখানে কিছু উগ্রবাদী পন্থী যারা গোপনে রাজনীতি চর্চা করে, তারা আমার বিরুদ্ধে এখন কুৎসা রচনা করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো বহিরাগত স্টুডেন্ট না, আমি ফেনী কলেজের স্টুডেন্ট, আমি ফেনীর মেয়ে। এখানে কথা বলার সর্বোচ্চ অধিকার আমার আছে, এটা আমার গণতান্ত্রিক অধিকার, এটা আমার বাক স্বাধীনতা। কিন্তু সেটা আজকে তারা রুদ্ধ করে ফেলছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে ছাত্ররা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে। কেন দিয়েছিল? দেশকে মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য, ন্যায়ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, বাক স্বাধীনতার জন্য। কিন্তু আজকে সেই বাক স্বাধীনতা কোথায়? আজকে আমি নিজ মাটিতে, নিজ প্রাঙ্গণে কথা বলতে পারছি না, সেখানে আমাকে প্রতিরোধ করার কথা বলা হচ্ছে। আজকে আমি দেখেছি কিছুদিন আগে আমাদের নিজ কলেজ প্রাঙ্গণে একজন সিনিয়র আপুর সাথে আমাদের একজন টিচার খারাপ আচরণ করেছে। পরবর্তীতে পুরো ফেনী উত্তাল হয়ে পড়েছে, মানববন্ধন করেছে। আমি বলতে চাচ্ছি, এরকম পরিস্থিতিতে আমিও সম্মুখীন হয়েছি, আমি হেনস্থার শিকার হয়েছি, আমি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। আমি বলতে চাচ্ছি, আজকে সমাজে থাকা সেই সুশীল সমাজ কোথায়? যারা তখন প্রতিবাদ জানিয়েছিল, যারা তখন বলেছিল নারীর অধিকারের কথা, মর্যাদার কথা, তারা আজকে কোথায়? তারা আজকে আওয়াজ তুলুন, তারা চুপ করে থাকবেন না। আজকে যদি আপনারা চুপ করে থাকেন, আমি বুঝবো যে ওই টিচারের বিরুদ্ধে আপনাদের কোনো চিন্তা ভাবনা ছিল, আপনাদের কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল, যার কারণে আপনারা তখন প্রতিবাদ জানিয়েছিলেন। আর যদি আপনারা সত্যের পক্ষে থাকেন, তাহলে আমার সাথে হওয়া এই অন্যায়ের আপনারা প্রতিবাদ জানান, আপনারা আওয়াজ তুলুন। আজকে আমি নিজ কলেজ প্রাঙ্গণে কথা বলতে পারছি না। আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, উগ্রবাদী কিছু মব সৃষ্টিকারী গোষ্ঠী বলছে যে আমাকে প্রতিরোধ করা হবে, আমাকে উৎখাত করা হবে, আমার স্টুডেন্টদের যেখানে পাবে সেখানে উৎখাত করা হবে, আমাদের কোথাও ঢুকতে দেওয়া হবে না। কেন? আমি কোথায় আছি, কোথায় বাস করছি? এটা কেমন রাষ্ট্র? এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমি সেখানে বসবাস করছি, এখানে কথা আমি বলতে পারবো। আমাদের বাংলাদেশের সাংবিধানিক ৩য় খণ্ডে ৩৯ নং পরিচ্ছদে বলা আছে বাক স্বাধীনতার কথা। তাহলে আজকে সেই বাক স্বাধীনতা কোথায়? আমি কি আমার কথা বলতে পারবো না? আমি কি আমার আদর্শ প্রচার করতে পারবো না? কেন পারবো না? আমরা কি ভুল বলেছি? আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলেছি, একটি তাওহীদ ভিত্তিক রাষ্ট্র, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল স্তরের জনগণ ন্যায় পাবে, সুবিচার পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে। রাষ্ট্র দর্শনের কথা আমরা বলছি, প্রতিষ্ঠার কথা বলছি, মানুষকে শান্তি দেওয়ার কথা বলছি, প্রকৃত ইসলামের দিকে আহ্বান করার কথা বলছি। আমরা সেই রাষ্ট্র দর্শনের কথা বলছি, যে রাষ্ট্র দর্শনে লেখা আছে যার ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদের উপর জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই জাতি শান্তি পাবে। আজকে এই কথা বলার জন্য যদি আমাকে হয়রানির শিকার হতে হয়, সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, তাহলে আমি তাদেরকে বলবো, সেই উগ্রবাদী গোষ্ঠীকে যারা আজকে এসব উস্কানিমূলক কথা বলছেন, তাদেরকে বলবো, আপনারা এইভাবে সাধারণ জনগণ এবং স্টুডেন্টদের খেপিয়ে তুলবেন না, অপপ্রচারে তাদেরকে নিয়ে যাবেন না। দরকার হলে আপনারা, আমার যদি এটার অধিকার না থাকে, দরকার হলে আপনারা পুলিশের কাছে যান, প্রিন্সিপালের কাছে যান। যদি আমার ভুল থাকে, যদি এই কথার আমার অধিকার না থাকে যে আমি রাষ্ট্র ব্যবস্থার কথা আমি বলতে পারবো না, তাহলে আপনারা সেটার কথা প্রিন্সিপালের কাছে গিয়ে বলেন। কেন আপনারা আমাকে, আমার স্টুডেন্টদের এভাবে আপনারা কথা বলছেন? আমাদের প্রতিহত করবেন, আমাদেরকে রুখে দিবেন, এমন উগ্রবাদী কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা আপনারা কেন করছেন? আমি তাদেরকে বলবো, যারা এসব উগ্রবাদী কর্মকাণ্ড করছেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে আমরা রেখেছি। আপনারা ভেবেছেন যে আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা হিজবুত তৌহিদ আন্দোলনকে এতটা দুর্বল ভাববেন না। হিজবুত তৌহিদ আন্দোলন একটা শক্তিশালী আন্দোলন। এই আন্দোলনের সাথে আল্লাহর মনোনীত ইমাম আছে। প্রতিষ্ঠা 30 বছর, এই আন্দোলনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি হয়েছে,
কিন্তু এই মাটি থেকে, বাংলাদেশে এই মাটি থেকে আমাদেরকে উৎখাত করতে পারেনি আজ পর্যন্ত। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার পতন হয়ে গিয়েছে, এক দল আসলে আরেক দলকে বাতিল করে দেয়, নিষিদ্ধ করে দেয়, কিন্তু আজ পর্যন্ত বাংলার মাটি থেকে হিজবুত তৌহিদকে কেউ প্রতিহত করতে পারেনি। এই জন্য যারা সুশীল সমাজ আছেন, যারা শিক্ষিত সমাজ আছেন, আমি তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসেন, এই উগ্রবাদীদের আপনারা প্রতিহত করেন। তারা আমাদের দেশকে, এই জাতিকে তারা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই শান্তি, একটি সুন্দর সমাজ আমরা চাই। আর যারা এইসব কর্মকাণ্ড করছেন তারা ভাববেন না যে আমরা কোনো পদক্ষেপ নিব না, আমরা অবশ্যই পদক্ষেপ নিব। আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, আপনাদের প্রত্যেকটা কথা আমরা রেকর্ড করে নিয়েছি, প্রত্যেকটা তথ্য এভিডেন্স আমাদের কাছে আছে। আপনারা অবশ্যই দেখতে পারবেন পরবর্তীতে আমরা কিভাবে এটার পদক্ষেপ নেই। এবং সরকার প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাকে সেই পথ করে দেন যেন আমি কথা বলতে পারি, আমার নিজ মাটিতে, নিজ জেলাতে যেন আমি কথা বলতে পারি, আমার কলেজ প্রাঙ্গণে যেন আমি কথা বলতে পারি, আমি আদর্শ প্রচার করতে পারি। প্রত্যেকটা স্টুডেন্ট রাজনীতির কথা বলতে পারে, ছাত্রলীগ তাদের কথা বলতে পারে, ছাত্রদল তাদের কথা বলতে পারে, শিবির কথা বলতে পারে, সমাজতন্ত্রের স্টুডেন্টরা তাদের কথা বলতে পারে। তবে আমি সেই অবস্থান থেকে দাঁড়িয়ে, সেই কলেজের স্টুডেন্ট হয়ে কেন আমি আমার আদর্শের কথা আমি বলবো না? আমি কেন ইসলামের দিকে তাদেরকে ডাকবো না? এটা কি আমার অধিকার নয়? কেন আমার কথাকে রুদ্ধ করে দেয়া হবে? কেন তারা এভাবে উগ্রবাদী কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা করছে? আপনারা সাবধান থাকবেন। আপনারা অবশ্যই আমাদের সেই পরিস্থিতি করে দিবেন যেন আমরা কথা বলতে পারি, আমরা আমাদের আওয়াজ তুলতে পারি, এই সমাজ যেন আমরা পরিবর্তন করতে পারি। আর যারা স্টুডেন্টরা আছেন, যারা এই অপপ্রচারগুলো শুনে বিশ্বাস করছেন, ভাবছেন যে সত্যিই আমরা একটা বাতিল ফেরকা, সত্যি আমরা একটা নিষিদ্ধ দল, সত্যি আমরা স্টুডেন্টদেরকে বিপথে পরিচালিত করছি, তাদেরকে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি আমাদের সম্পর্কে জানতে চান তাহলে অন্য কারো কাছ থেকে হিজবুত তৌহিদ সম্পর্কে জানতে হবে না, হিজবুত তৌহিদের কাছে এসে হিজবুত তৌহিদকে আপনারা জানেন, বুঝেন আমরা কি বলতে চাই। যাদের কাছে আমরা গিয়েছি, যাদের কাছে আমাদের আহ্বান গিয়েছে, তারা একবারও বলতে পারবে না যে আপনি এই কথা ভুল বলেছেন। উল্টো দেখা গিয়েছে তারা হ্যাঁ বলছে যে না, আপনারা ঠিক কথা বলতেছেন। তাহলে না জেনে না বুঝে কেন আমাদের উপর অপপ্রচার করা হচ্ছে? আর যারা এখনও চুপ করে আছেন তাদেরকে বলবো আপনারা চুপ করে থাকবেন না, আপনারা আওয়াজ তুলুন। আর আমি ফেনীর মেয়ে, আমি ফেনী কলেজে কথা বলবো, সেখানে কাজ করব, কেউ কিচ্ছু করতে পারবে না, এটা আমি বলেই রেখেছি। যারা এভাবে আমাদেরকে কথা বলে দমিয়ে রাখার চেষ্টা করছেন, বেশি দিন আপনারা পারবেন না। সত্যের বিজয় অবধারিত। আপনারা সেই দিন দেখবেন যেই দিন আমরা সেই কলেজে দাঁড়িয়ে আমরা ইসলামের কথা বলবো, হাজার হাজার স্টুডেন্ট আমাদের পিছনে থাকবে। আপনারা এসব বলবেন না। স্টুডেন্ট সমাজ, আপনারা এগিয়ে আসেন, এইসব অপরাজনীতির দিকে আপনারা থাকবেন না, লেজুর ভিত্তির রাজনীতির দিকে আপনারা থাকবেন না। আপনারা এগিয়ে আসেন, এই সিস্টেমটার আপনারা পরিবর্তন করেন, আমাদের সাথে আসেন, আপনারা বাঁচবেন। হিজবুত তৌহিদের কথাগুলো আপনারা ভালো করে আগে শুনেন, বুঝেন, বুঝতে পারবেন আসলে আমরা কি বলতে চাই। অনেকে নিষিদ্ধ বলছে আমাকে, আমরা নাকি নিষিদ্ধ সংগঠন। আমি সরকারের কাছে এর অনুরোধ জানাচ্ছি, যারা এইসব অপপ্রচার করছে তাদেরকে যেন কঠোর আইনের আওতায় আনা হয়। আমি নিষিদ্ধ হলে আমি কিভাবে কাজ করতেছি, এসব কথা কি তাদের মাথায় ঢুকে না? এখন আমার মূল প্রতিবাদ হচ্ছে, আমাকে এইভাবে হেনস্থা করা হয়েছে, সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি, এবং এইসব উগ্রবাদী কর্মকাণ্ড সৃষ্টি করার কথা তারা চিন্তা করতেছে। আমাকে আমার কলেজ প্রাঙ্গণ থেকে বয়কট করা হবে, প্রতিরোধ করা হবে, এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে অবশ্যই। আপনারা সেটা পারবেন না বেশি দিন, সত্যের বিজয় অবধারিত। আমি সেখানে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা গুজবে কান দিবেন না, আমাদের সাথে থাকুন। অবশ্যই আপনারা দেখবেন যে হিজবুত তৌহিদ কতটা এমন একটি আন্দোলন যারা আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছে, মানবজাতিকে রক্ষা করার জন্য।
জানেন, বুঝেন, দেখেন আমাদের কর্মকাণ্ড কি, আমরা কি বলতে চাই, কেন মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলছে। আপনারা দেখেন, জানেন। যারা এই পর্যন্ত আমার লাইভটি দেখেছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, অভিনন্দন, ধন্যবাদ সবাইকে।